আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক সময় বন্ধের দিনে আমাদের টাকার দরকার হইতে পারে, অথবা ব্যাংক অনেক দূরে থাকার কারণে আমরা ব্যাংকে যেতে পারি না। এক্ষেত্রে খুব সহজে টাকাটা পাওয়ার জন্য আমরা বিকাশ, আমাদের সবারই আছে বিকাশ অ্যাকাউন্ট। তো আমরা ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিলে খুব সহজেই যে কোনো দোকান থেকে আমরা টাকাটা তুলে নিতে পারি। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমাদেরকে বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে হবে। তো বিকাশ অ্যাপস সবার কাছেই, সবার মোবাইলে আছে। এখানে দেখা যাচ্ছে বিকাশ অ্যাপসটি। যদি আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপস না থাকে তাহলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এখানে বিকাশ লিখলেই বিকাশটা চলে আসবে। আমরা এরপর বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। এরপর আমরা বিকাশে লগ ইন করবো যথারীতি। আমাদের অ্যাকাউন্ট তো আগেই করা থাকতে হবে, যাদের অ্যাকাউন্ট নাই তারা পারবে না। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি, আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। দেখেন, লগ ইন করার পরে আমরা যে অপশানে যাব সেটি হচ্ছে, আমরা প্রথমেই দেখব যে কিভাবে মানে অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকাটা আনা যায়। তাহলে অ্যাড মানিতে আমি টাচ করব। এখানে দুইটা অপশান আসছে, এটা হচ্ছে ব্যাংক টু বিকাশ আর কার্ড টু বিকাশ। আমি এখানে ব্যাংক টু বিকাশে টাচ করব। কার্ড থেকেও ইচ্ছা করলে টাকা আনা যায় একই সিস্টেমে। তো এখন আমি এখানে অনেকগুলো ব্যাংকের নাম আসছে, যে কোনো একটা ব্যাংকের নাম, আমি এখানে সোনালী ব্যাংকটা সিলেক্ট করলাম। এরপর আমাকে এখানে ব্যাংকের নাম্বারটা দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। নিচে আমি এগিয়ে যাওয়ার অপশানে আছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার যখন অ্যাড হয়ে যাবে, আমার এখানে আগে থেকেই সেভ করা ছিল, অ্যাড করতে হয় না, আপনারা অ্যাড করে নেবেন নাম্বার। তারপর ব্যাংক অ্যাকাউন্টের উপর টাচ করার পর এখানে বিকাশের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেটা মোবাইল অ্যাকাউন্ট নাম্বার, এটা শো করবে। তো এটা আপনার নিজস্ব বিকাশেই আপনি টাকাটা আনতে পারবেন, অ্যাকাউন্ট থেকে অন্য কারো বিকাশে নেওয়া যাবে। এরপর আমি এখানে যে অপশানটা আসছে, এখানে টাকার অ্যামাউন্টটা দিতে হবে। এখানে টাকার অ্যামাউন্ট অটো কিছু দেওয়া আছে। আমি এখানে 2000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করব। 2000 টাকা এখানে একটা পারপাস দেওয়া আছে, দেখেন পারপাসটা সেলফ সারপাস দিয়ে নিশ্চিত করতে হবে। এই অপশানে আসার পরে নিশ্চিত করার পর এরপরে একটা স্ক্রিন আসবে। এখানে দেখেন মোবাইলে এই অবস্থা, মোবাইলে একটা ওটিপি যাবে। তো আমার মোবাইলে ওটিপি আসছে, ওটা আমি কপি করে এখানে এই ওটিপিটা এখানে বসায় সাবমিট করব। ওটিপি এখানে কপি করে আনার পরে এখানে অটো পেস্ট হয়ে গেল। এরপর আমি সাবমিট করব। সাবমিট করার পরে এখন আমার টাকাটা ট্রান্সফার সফল হয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকাটা চলে আসছে। তো এটা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে আমি বিকাশের টাকাটা ট্রান্সফার করলাম।